আমরা কম বেশি সবাই কক্সবাজার টমেটো ভর্তাটা কিন্তু খেয়েছি। এখন এই রেসিপিটা ফলো করে আপনারা চাইলে ঘরেই এই কক্সবাজার স্টাইলে টমেটো ভর্তাটা করে নিতে পারেন। মুখের স্বাদ বদলে দিবে এই আইটেমটা, যেটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন দেখে নিই। চুলায় প্যানে আমি সামান্য তেল দিয়ে এখানে 6 পিসের মতো শুকনো মরিচ দিয়ে দিলাম। এরপর এখানে আস্ত রসুনের কোয়া দিয়ে দিয়েছি 12 থেকে 13 পিসের মতো। তেলের সাথে শুকনো মরিচ আর রসুনগুলোকে আমি ভালো করে ভেজে নিব। মরিচগুলোকে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে, আর রসুনগুলো যাতে একটু নরম হয়ে যায় ওইভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলাকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপর এখানে আমি 6 পিসের মতো টমেটো মাঝখান দিয়ে এইভাবে কেটে তারপরে দিয়ে দিলাম। এখানে কিন্তু তেল ছিটতে পারে, তাই সাবধানে করতে হবে। টমেটোগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে টমেটোগুলোকে উল্টে দিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি। এর মধ্যে টমেটোগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে এখন আমি এগুলাকে তুলে নিচ্ছি। এরপর প্লেটে নিয়ে এগুলাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিব। প্রথমে আমি শুকনো মরিচগুলোকে এভাবে ভেঙে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন। মরিচগুলো ভাঙা হয়ে গেলে এরপর আমি রসুনগুলো ভেঙে নিচ্ছি। রসুনগুলোকে এভাবে আমি আধ ভাঙা করে নিচ্ছি, কারণ এটা এভাবে খেতে আমার কাছে ভালো লাগে। সামান্য কিছুটা লবণ দিয়ে রসুন আর মরিচটাকে এভাবে প্রথমে মাখিয়ে নিব। এরপর টমেটো উপরে যে খোসাটা আছে সেটা এভাবে তুলে নিচ্ছি। এখন হাত দিয়ে টমেটোগুলোকে ভালো করে একটু চটকে নিব। মরিচ আর রসুনের সাথে টমেটোগুলোকে আমি হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এরপর চুলায় প্যান বসিয়ে আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম অল্প কিছুটা। সেই সাথে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচের মতো দিলাম কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কুচিটা স্কিপ করতে পারেন। তেলের সাথে পেঁয়াজ আর মরিচটাকে আমি ভালো করে একটু ভেজে নিব। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। সেই সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। পেঁয়াজ মরিচটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, এরপর এখানে টমেটো পেস্টটাকে অ্যাড করে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে আমি নেড়েচেড়ে ভেজে নেব। এই ভর্তাটা গরম ভাতের সাথে যে কি পরিমাণ মজার হয় সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। সামান্য কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে চুলা থেকে আমি নামিয়ে নিব। খুবই মজার টমেটো ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আপনারা এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।